সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন রুশাস শর্টস অ্যান্ড ব্লগস। তো আজকে অনেকদিন পর আবার একটু বেরোবো। সামনে জানোই পুজো চলে এসে, তো কুচকাচ আবারও কিছু কিনতে হবে, তাই বাবা মাকে নিয়ে বেরোবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু এন্ড অবধি দেখো। ভিডিওটা কিন্তু আমি শুরু করে দিচ্ছি, তো সবটা কিন্তু দেখো, তবেই জানতে পারবে কোন দোকানে যাচ্ছি, কী করতে যাচ্ছি। বাড়ির থেকে বেরিয়ে বাইকে উঠে বাবার সাথে যাচ্ছিলাম চৌরঙ্গির দিকে, কিন্তু বাইকটা একটা কর্নার দেখে, একটা ফাঁকা সাইড দেখে বাবা বাইকটা সাইড করে রেখে দিয়েছিল। কারণ পুজোর দিন, মানে পুজো তো এখনও আসেনি, পুজো অলমোস্ট চলে এসছে, কিন্তু রাস্তাঘাটে এতটাই ভিড়, তো ওই জন্য যদি দোকানের সামনে রাখার জায়গা না পাই, তো ওই জন্য বাবা একটা সাইড দেখে রেখে দিয়েছিল। তারপর কিছুটা হাঁটতে হাঁটতে না, এটা হচ্ছে আমাদের শ্যামনগর চৌরঙ্গি কালী মন্দির। সো এখানে একটুখানি ঠাকুর নমস্কার করে যাচ্ছিলাম দোকানের দিকে। 5 মিনিট হাঁটলে পরেই কিন্তু দোকান। আর এইদিকে দেখো কত ভিড়, রাস্তায় কিন্তু বেশ ভালো ভিড় ছিল, কারণ সবাই অলমোস্ট শপিংয়েই এখন ব্যস্ত। তো কিছুটা হাঁটলেই কিন্তু আমাদের দোকানটা চলে আসতো। আর এখানে আমার বাবার হাত ধরে হাঁটছিলাম, কেন কি রাস্তা আমার দ্বারা ক্রস হয় না। বাড়ির থেকে বাইরে বেরোলেই বা আমার সাথেই ম্যাক্সিমাম টাইম বেরোই, তাই জন্য হাত ধরে রাস্তা ক্রস করাটা একটা এখন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে। দেন আমরা চলে গেছিলাম হচ্ছে বাজার কলকাতা। হ্যাঁ, এখানেই আমাদের আসার ছিল। সবার ফার্স্টে দোকানে ঢুকে আমরা চলে গেছিলাম জেন্টস কম্পার্টমেন্টে, কারণ আমার বাবার কিছু কেনার ছিল খুচকাচ। সো আমরা সবার আগে গেছিলাম জেন্টস কম্পার্টমেন্টে। সেইখানে না অনেক রকমের ডেনিম থেকে, ডেনিম জিন্স থেকে শুরু করে, কার্গোস থেকে শুরু করে অনেক টাইপের প্যান্ট পাওয়া যায়। আর এখানে আমার বাবা টি শার্ট পছন্দ করছিল। সো এখানে যে টি শার্টগুলো ছিল সেগুলো 599, 699 এরকম প্রাইসেরই ছিল। খুব অ্যাফোর্ডেবল প্রাইস আর খুব রিজনেবলের মধ্যেই তোমরা কিন্তু পেয়ে যাবে। কারণ এখানে না আমি যতদূর অবধি দোকানে গিয়ে দেখলাম যে এখানে প্রত্যেকটা ড্রেস বা প্যান্ট বা টি শার্ট যাই বলো, এখানে যাই আছে না কেন, সব কিছুই কিন্তু এখানে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে পাওয়া যায়। সেগুলো অত্যাধিক ভালো তো বলবো না, অ্যাভারেজ। আর এখানে না আমি ট্রায়াল রুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করছিলাম নিজের আউটফিটের। দেন আমি চলে গেছিলাম হচ্ছে মেয়েদের কম্পার্টমেন্টে। ওখানে গিয়ে আমি জিন্স দেখছিলাম, এথেনিক থেকে শুরু করে ট্র্যাডিশনাল, ইনার ওয়্যার, ওয়েস্টার্ন ওয়্যার, তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। কিন্তু অনেস্টলি আমি বলবো আমার কিন্তু সেরকম একটা পছন্দ হয়নি। দেখো, দাম অনুযায়ী জিনিস ঠিক আছে, বাট আমার সেরকম একটা পছন্দ হয়নি। প্রত্যেকে এখানে গেলে কিছু না কিছু কিনতে পারবে, কারণ দাম প্রচণ্ড রিজনেবল আর ভালো, বাট আমার পছন্দ হয়নি। দেন কোনোভাবে দোকান থেকে আমি, যাই হোক, বাবা কিনলো। বাবার যে কটা পছন্দ হয়েছে, একটা দুটো পছন্দ হয়েছিল, কিনে আমরা একদম ডিরেক্ট বেরিয়ে গেলাম। দেন লাস্টে এখানে কালী মন্দিরে ঠাকুর প্রণাম করে বাড়ির দিকে ফিরছিলাম। বাবা রাস্তায় বললাম একটা সাইডে বাইক রেখেছিলো, তো সেখানে আমরা বাইকটা নিয়ে বাড়িতে ফিরছিলাম। মনটা একদমই ভালো ছিল না, কারণ কিচ্ছু পছন্দ হয়নি আর কিছু কিনতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। দেন কোনোভাবে বাড়িতে ফিরলাম। সো ফাইনালি কেনাকাটা কমপ্লিট। নিজের জন্য কিছুই কিনিনি, কোনো কিছু পাইনি, খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পেয়েছি, কিন্তু পছন্দ হওয়ার মতন সেরকম কিছু না। জাস্ট বাবা দোকানে গেঞ্জি কিনেছে, মাও কিছু কিনিনি, আমিও কিছু কিনি। আর আমারও বলতে গেলে সবই শপিং কমপ্লিট। তোমাদেরকে সব দেখাবো কয়েকটা দিন পরে, টাইম হোক দেখাবো। আর কিছু আমি সেরকম পাইনি বলে কিছু কিনিনি, দেখেছিলাম কয়েকটা, বাট সেরকম ভালো লাগেনি, সো কিছু কিনিনি, বাবাই কিনেছে, ব্যাস। সো চলে এসেছি বাড়ি। আমি ভিডিওটা এত অবধি রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড স্টে টিউন ফর মোর ভিডিওস। টিল দেন